আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক জীবনবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন নিয়ে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছো যে জনুক্রম টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো তোমাদের এই জনুক্রম থেকে পড়তে হবে হচ্ছে জনুক্রম কি, একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। এই প্রশ্নটা মাধ্যমিকে 2015, 2011, 2009 এবং 2007 এসছে। এরপরে আমরা পড়ে নেব হচ্ছে স্পোরোফাইটিক দশা ও গ্যামেটোফাইটিক দশা বলতে কি বোঝো। তারপর আমরা দেখব হচ্ছে ফার্নের জনুক্রম একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই কোয়েশ্চেনটাও মাধ্যমিকে 2024, 2022, 2018 এই সালগুলিতে এসেছে। এছাড়া আমরা দেখে নেব হচ্ছে সরাস কি, প্রোথেলাস কি। তো চলো শুরু করা যাক। তো জনুক্রম কি এটা বোঝার জন্যে আমাদেরকে আগে যেটুকু জানতে হবে সেটা হচ্ছে যে জীবের জীবনচক্রে দুটি দশা দেখা যায়। যথা একটা দশাকে বলা হয় ডিপ্লয়েড দশা, যার অপর নাম হচ্ছে রেণুধর দশা বা স্পোরোফাইট দশা। এই ডিপ্লয়েড দশাকে আমরা 2n দ্বারা সূচিত করি এবং অপর দশাটা হচ্ছে হ্যাপ্লয়েড দশা বা গ্যামেটোফাইট দশা, বা ওটাকে আমরা লিঙ্গধর দশাও বলতে পারি। এই দশাটাকে হচ্ছে n দ্বারা সূচিত করা হয়। তো এই যে ডিপ্লয়েড দশায় আসলে ক্রোমোজোম সংখ্যা দুটি সেটে থাকে, সেজন্য ওটাকে ডিপ্লয়েড বলা হয় এবং 2n দ্বারা সূচিত করা হয়। আর হ্যাপ্লয়েড দশায় ক্রোমোজোম একক সংখ্যক সেটে থাকে, সেজন্য ওটাকে হ্যাপ্লয়েড দশা বলা হয় এবং এটাকে n দ্বারা সূচিত করা হয়। তো এই যে আমরা দেখলাম হচ্ছে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট কথা দুটো। তো স্পোরোফাইট দশা বলতে কি বোঝায় সেটা আমরা আগে দেখে নেব। তো এই দশায় আসলে কি করে জীবটা ডিপ্লয়েড রেণুমাতৃকোষ তৈরি করে, যা মিওসিস বিভাজনের মাধ্যমে রেণু উৎপন্ন করে। তো এই যে মিওসিস বিভাজনের মাধ্যমে আমরা জানি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই যে রেণুমাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা ছিল হচ্ছে 2n এবং রেণুতে এসে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল হচ্ছে n। এই রেণুই আবার পরবর্তীতে গ্যামেটোফাইটিক উদ্ভিদ তৈরি করে। এবার আমরা দেখব হচ্ছে গ্যামেটোফাইট দশা। তো এই দশায় আসলে কি হয়, মিওসিস বিভাজনের মাধ্যমে যে হ্যাপ্লয়েড কোষগুলি তৈরি হয়েছিল সেই কোষগুলি অর্থাৎ ডিম্বাণু বা শুক্রাণু সেগুলো জাইগোট তৈরি করে। আর এই জাইগোট হচ্ছে ডিপ্লয়েড দশার প্রথম ধাপ। আর যদি বলা হয় হ্যাপ্লয়েড দশার প্রথম ধাপ কি, তাহলে হ্যাপ্লয়েড দশার প্রথম ধাপ হচ্ছে রেণু, আর ডিপ্লয়েড দশার প্রথম ধাপ হচ্ছে জাইগোট। এই যে আলোচনাটা করা হলো, এই আলোচনা থেকে আমরা এবার জনুক্রমের সংজ্ঞাটা লিখব। তো পরীক্ষায় যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে জনুক্রম কি, তাহলে আমাদেরকে লিখতে হবে যে জীবের জীবনচক্রে ডিপ্লয়েড রেণুধর দশা এবং হ্যাপ্লয়েড লিঙ্গধর দশার যে চক্রাকার আবর্তন ঘটে তাকে বলা হয় জনুক্রম। আর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্পাইরোগাইরা, মোষ, ফার্ন, এদের দেহে জনুক্রম স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এবার আমরা দেখে নিব হচ্ছে ফার্নের ক্ষেত্রে জনুক্রমটা কিভাবে ঘটে। তো ফার্নের জনুক্রম কিভাবে ঘটে সেটা বোঝার জন্যে আমরা দুটো স্লাইড পাশাপাশি নিয়েছি, একটাতে ইংরেজি এবং অন্যটাতে বাংলা আছে। ইংরেজি যে স্লাইডটা নেওয়া হয়েছে, ইংরেজি স্লাইডটাতে দেখো চিত্রসহ দেওয়া আছে। তো এটা থেকে আমরা ভালোভাবে ফার্নের জনুক্রমটা কিভাবে ঘটে সেটা বুঝে নেব। এবং এই যে বাংলা স্লাইডটা দেখতে পাচ্ছ, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফার্নের জনুক্রম পর্যায়চিত্রের বা রেখাচিত্রের সাহায্যে দেখাও, তাহলে আমরা এই বাংলা স্লাইডটা পরীক্ষায় অঙ্কন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা নিলাম হচ্ছে একটা পরিণত ফার্ন গাছকে, অর্থাৎ পরিণত রেণুধর উদ্ভিদকে। এই পরিণত উদ্ভিদটার একটা পাতা আমরা নিয়ে নিলাম, যে পাতায় রেণু তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পাতায় কিছু ফোঁটা 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 অংশ রয়েছে। তো সেই অংশগুলোকে বলা হয় হচ্ছে স্তরাস। এর মধ্যে আসলে রেণু থাকে। তো এই স্তরাস কি যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে আমরা বলবো হচ্ছে রেণুস্থলী গুচ্ছকে বলা হয় স্তরাস। অর্থাৎ এই স্তরাসের মধ্যে অনেকগুলো রেণুস্থলী গুচ্ছাকারে থাকে। এবার এই রেণুস্থলীগুলির মধ্যে রেণুমাতৃক কোষ থাকে। এই যে স্পোরেঞ্জিয়াম লেখা আছে, এই স্পোরেঞ্জিয়ামটাই হচ্ছে রেণুমাতৃক কোষ। এই রেণুমাতৃক কোষের মধ্যে মিওসিস বিভাজন ঘটে, আর মিওসিস বিভাজনের মাধ্যমে তখন সেখানে রেণু তৈরি হয়। পরবর্তীতে এই রেণুগুলির অঙ্কুরোদ্গম ঘটে এবং একটা হার্ট আকৃতির প্রোথেলাস তৈরি করে। এই প্রোথেলাসের মধ্যে পুংধানী এবং স্ত্রীধানী তৈরি হয়।
এগুলোর মধ্যে পুংধানী এবং স্ত্রীধানী দেখানো হয়েছে। এবার এই স্ত্রীধানী এর মধ্যে ডিম্বাণু এবং পুংধানীর মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়। তো তোমরা নিশ্চয়ই প্রথম চ্যাপ্টারে পড়েছো যে হচ্ছে অর্থাৎ চলন যখন পড়েছো যে ফার্নের শুক্রাণু মেলিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। তো এটা কি ধরনের চলন ছিল? এটা ছিল হচ্ছে ক্যামোটেকটিক চলন। তো এই শুক্রাণু যেহেতু ডিম্বাণুর দিকে ধাবিত হয়, তো ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে এবং শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জাইগোট সৃষ্টি হয়। কিসের প্রভাবে বলো দেখি? নিষেকের প্রভাবে। তো শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হচ্ছে সেই ঘটনাটাকে বলা হচ্ছে নিষেক, আর এই নিষেকের প্রভাবে জাইগোট সৃষ্টি হলো। সেই জাইগোট থেকে অপরিণত নতুন একটা রেণুধর উদ্ভিদ সৃষ্টি করে, আর সেই অপরিণত রেণুধর উদ্ভিদ থেকেই পরবর্তীতে পরিণত রেণুধর উদ্ভিদ তৈরি হয়। তো আশা করি এই যে ফার্নের জনুক্রম, এই ফার্নের জনুক্রম তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সে জায়গাটা একটু রিপিট করে শুনে নেবে, তাহলে আশা করি বুঝতে আর সমস্যা থাকবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। Subscribe to my channel and also press this bell icon so you can get latest video notifications. And this is absolutely free.